নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে, যারা দামি রত্ন এই মুহূর্তে কিনতে পারছেন না, রত্নর বদলে সেই গ্রহের জন্য কি উপরত্ন বা কি গাছের মূল ধারণ করতে পারেন, এটাই আজকের আলোচনা থাকছে। তার আগে বলে রাখি, যারা এই আলোচনাটা শুনছেন, যাদের কাছে টাকার একটু ক্রাইসিস কিন্তু চেষ্টা করলে স্টোন কিনতে পারবেন, তারা কিন্তু নিজের সময়ের অপচয় না করে অবশ্যই আসল রত্ন এবং সঠিক কোয়ালিটির রত্ন কেনার চেষ্টা করবেন। এবার যাদের আর্থিক অবস্থা ভালো নেই, কিছু উপায় নেই, হাত পা বাঁধা, তাদের জন্য তো আমি বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। কারণ গাছের মূল বা উপরত্ন খুব ধীরে ধীরে 1% 2% করে কাজ করে মানুষের জীবনে। তো চলে আসি মেন আলোচনায়। সেটা হচ্ছে, যাদের রবি গ্রহের পাওয়ার দেওয়ার দরকার বা রবি গ্রহকে আরো জোর করার দরকার, তাদের ক্ষেত্রে দরকার চুনি। যারা চুনি পড়তে পারছেন না, তারা স্টার রুবি পড়তে পারেন। স্টার রুবিও যদি আপনি না পড়তে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি গাছের মূল হিসাবে আপনি কিন্তু বিল্ল মূল বা বেলের মূল পড়তে পারেন। এরপরে চলে আসবো চন্দ্রের জন্য। চন্দ্রের জন্য আপনি মুক্ত ধারণ করতে পারেন, এবং মুক্ত যদি আপনি না পড়তে পাচ্ছেন কোয়ালিটি, ভালো কোয়ালিটির, কারণ চাষের মুক্ত পড়ে কোনো লাভ হবে না, নামে একটা মুক্ত থাকবে, কিছু কাজ হবে না। সেক্ষেত্রে আপনি খিরিকার মূল পড়তে পারেন, অথবা আপনি মুনস্টোন পড়তে পারেন, তাতেও কিন্তু কাজ হয়। এরপরে চলে আসবো মঙ্গলের জন্য লাল পলা। তো মঙ্গলের জন্য যারা লাল পলা পড়তে পারছেন না, সেক্ষেত্রে আপনি যে মঙ্গলের উপরত্ন খুব একটা কাজ করে না, অনেকে টাইগার আই পরিয়ে থাকে, কিন্তু আমি পড়াই না ব্যক্তিগত। তো আপনি সেক্ষেত্রে অনন্ত মূল বলে যে গাছের মূল আছে, সেটা কিন্তু পড়তে পারেন। এরপরে চলে আসবো বুধের জন্য। বুধের জন্য পান্না সব থেকে বেস্ট, কিন্তু যে পান্না পড়তে পাচ্ছেন না, তার ক্ষেত্রে আপনি পেরিডট বলে একটি উপরত্ন আছে। উপরত্ন মানে হলো সাবস্টিটিউট, অর্থাৎ যেমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ হয়, ঠিক সেরকম। তো যারা সেই পেরিডটও কিনতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা বিদ্যাদ্বারক বলে একটি মূল আছে, সেটি আপনি পড়তে পারেন। এরপরে চলে আসবো বৃহস্পতির জন্য। বৃহস্পতির জন্য যে মূলটি, যে পাথরটি আমরা পড়িয়ে থাকি, পোকরাজ। যে পোকরাজ পড়তে পারছে না সিলোনিস, তাকে ব্যাংকক পোকরাজ পড়ার কথা বলে থাকি। যে ব্যাংকক পোকরাজে পড়তে পারছে না, তখন আমরা তাকে বলে থাকি যে আপনি টোপাস পড়ুন, ইয়োলো টোপাস। ইয়োলো টোপাসও যদি সে পড়তে পারছে না, সেক্ষেত্রে আমরা তাকে বলি বামনআটি বলে একটি গাছ আছে, বামনআটি বা বামনহাটি, যেটাই আপনি উচ্চারণটা করেন না কেন, সেই বামনহাটির মূল যদি আপনি আপনার কাছাকাছি কোনো জায়গাতে কিনে পড়েন, তাতে কিন্তু কিছুটা রেজাল্ট আপনি পাবেন। এরপরে চলে আসি শুক্র গ্রহের আলোচনায়। শুক্রের জন্য সব থেকে বেস্ট হলো ডায়মন্ড। তো ডায়মন্ড যে পড়তে পারছে না, ডায়মন্ড কস্টলি আছে। আপনি নাকে যে ডায়মন্ড পড়ছে মেয়েরা, বা কানে পড়ছে, সেই ডায়মন্ডের সাথে আপনি রত্নের যে ডায়মন্ড, সেই রত্ন গোলালে হবে না। অর্থাৎ যে রত্ন, অর্থাৎ গ্রহের কার্যকারিতার জন্য যে ডায়মন্ড ব্যবহার করা হয়, সেটা সম্পূর্ণ আলাদা উন্নত কোয়ালিটির হয়, তার খরচ সাপেক্ষ। আপনার 5,000 10,000 টাকায় কোনোদিন ডায়মন্ড হবে না। তো ডায়মন্ডের বদলে আপনি ওপাল পড়তে পারেন। ওপাল যদি না পড়তে পাচ্ছেন, তো হোয়াইট জারকান পড়তে পারেন। সেটাও যদি আপনি না পড়তে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হোয়াইট টোপাস পড়তে পারেন। সেটাও যদি আপনি না পড়তে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যে শুক্রের জন্য আপনি এখানে কিন্তু যে গাছের মূলটা আমরা পড়িয়ে থাকি, সেটি হচ্ছে রামবাসকের মূল। রামবাসকের মূল কিন্তু আপনি পড়তে পারেন, তাতে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। এরপরে চলে আসবো, শুক্রের পরে আসবো শনি। শনির জন্য আমরা নীলা পাথর পড়িয়ে থাকি। প্রথমে সিলোনিস পড়তে বলি, যে সিলোনিস পড়তে পারছে না, ব্যাংকক নীলার পড়ার কথা বলে থাকি। যে ব্যাংকক নীলাও পড়তে পারছে না, তাকে এমিথিস্ট পড়ার কথা বলা হয়। এমিথিস্টও যে পড়তে পারছে না, সেক্ষেত্রে আপনি শ্বেত বেরেলার মূল আপনি কিন্তু পড়াতে পারেন। শ্বেত বেরেলার মূল সেক্ষেত্রে কিন্তু কাজ করে, তবে সেটা খুব অল্প, সামান্য। এরপরে চলে আসবো রাহুর জন্য। রাহুর জন্য যেটি লাগে, সেটি হচ্ছে গোমেদ। গোমেদ না পড়লে সেক্ষেত্রে আপনি গাছের মূল হিসাবে শ্বেত চন্দনের মূল কিন্তু আপনি আপনার হাতে পড়তে পারেন। এছাড়া আপনি কেতু গ্রহের জন্য ক্যাটসাই পড়তে পারেন। ক্যাটসাই যদি আপনি এই মুহূর্তে পড়তে পারছেন না, সেক্ষেত্রে শ্বেত অষ্টগন্ধার মূল কিন্তু আপনি কেতু গ্রহের জন্য পড়তে পারেন। তো এই ছিল 9টা গ্রহের কি স্টোন বা কি উপরত্ন বা কি গাছের মূল লাগতে পারে,
তবে আবারও একটা কথাই বলবো আপনাদেরকে, যারা পয়সা একটু আছে, সামান্য একটু কম আছে, তারা অবশ্যই করে কিন্তু রত্ন ধারণ করার চেষ্টা করুন। রত্ন যদি ধারণ করতে না পারেন সেক্ষেত্রে গাছের মূল পড়ুন, কারণ গাছের মূলেই যদি সব হয়ে যেত তাহলে এত দামি দামি স্টোন পৃথিবীতে থাকতো না, এত দামি দামি স্টোন বাজারে বিক্রি হতো না। এবার একান্তই আপনার উপায় না থাকলে আপনি পড়ুন, কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে সময় নষ্ট না করে আপনি আগান, কারণ আপনার জীবনে সময় চলে গেলে আপনি 1000 টাকা দিয়েও আর সময় পাবেন না। আপনার একটা চাকরির বয়স আছে বা একটা স্কুলে পড়ার জন্য, হায়ার স্টাডির জন্য একটা বয়স আছে, সেই বয়সটা যখন আপনি পার করে ফেলবেন তখন স্টোন পড়েও কিন্তু আপনাকে আর চাকরি দেওয়াতে পারবে না, কারণ আপনার মেন স্টাডিটাই তো ঠিক থাকলো না। ঠিক সেরকমই সব স্টেপ বাই স্টেপ আপনি সময় চলে গেলে আপনি আর ফিরে পাবেন না। তাই সময়টাকে কাজে লাগান, সঠিক স্টোন পড়ুন, উন্নত মানের সঠিক রত্ন পড়ুন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।